দুনিয়ার মুসলমানরা ছিল ঘুমন্ত। আমেরিকার হামলায় সে ঘুমন্ত জাতি আজ জেগে উঠেছে। বিশ্বের কোটি কোটি মুসলমান আফগানিস্তানের নিরীহ জনগণের উপর এই বর্বর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ হয়েছেন। ইসলামের পুনর্জাগরণ সৃষ্টি হয়েছে দিকে দিকে। ঘুমন্ত ছিল সিংহেরা। পৃথিবীর 140 কোটি ঘুমন্ত সিংহ, পৃথিবীর 140 কোটি ঘুমন্ত নরশার্দুল, পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী আমেরিকার হামলায় আজ জাগ্রত। নিউ ইয়র্কের টুইন টাওয়ার 110 তলা বিল্ডিং, এর উপরে আমি উঠেছি, এর ছাদের উপরে। নিচের দিকে তাকালে মাথা ঘুরতে থাকে, এত উঁচা এই টাওয়ার। যদি উসামা বিন লাদেন ভেঙে থাকে, এর পরামর্শ যদি দিয়ে থাকে, তা যদি বিশ্ব আদালতে প্রমাণ হয়, আমেরিকা তোমার আদালত বিশ্বাস করি না, আমরা জাতিসংঘ বিশ্বাস করি না। এটা জাতিসংঘ নয়, এটা বিশ্বাসঘাতক সংঘ। বিশ্ব আদালতে প্রমাণ করো উসামা বিন লাদেন এটা করেছে, তাহলে অবশ্যই আমরাও তোমাদের সাথে উসামা বিন লাদেনকে সন্ত্রাসী বলবো এবং তার শাস্তির দাবি আমরাও। কিন্তু সংবাদ বিভাগ, মিডিয়া জগৎ কি বলছে? মিডিয়া জগৎ বলছে এই টুইন টাওয়ার 110 তলার সমান, 110 তলা দুইটি বিল্ডিং পাশাপাশি দাঁড়ানো। দুইটা বিল্ডিং এ চাকরি করে 50,000 মানুষ, এর মধ্যে 4,000 ইহুদি চাকরি করে। যেদিন টুইন টাওয়ারে বিমান হামলা হলো, সেই দিন 4,000 ইহুদির একটা ইহুদিও চাকরি করার জন্য এই বিল্ডিং এ আসলো না। এর জবাব কি বুশ তুমি দিতে পারবা? সময় আসবে বুশ, তোমার থাকবে না যখন বুশ। সময় আসবে, তুমি আর কত বড় দাম্ভিক, তোমার থেকে বড় বড় দাম্ভিককে আল্লাহ পাক মাটির সাথে জুতা পেটা করে শেষ করে দিয়েছে। প্রিয় ভাই সাহেব, আজকে কায়দা করে বলতেছে, বুশ কায়দা করে বলছে আমাদের অভিযান, আমাদের যুদ্ধ ইসলামের বিরুদ্ধে নয়, আমাদের অভিযান সন্ত্রাসের বিরুদ্ধে। যদি সত্যি সন্ত্রাসের বিরুদ্ধে তোমার অভিযান হয়ে থাকে, তাহলে সর্বপ্রথম তোমার আক্রমণ করা উচিত ছিল ইসরায়েল। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ তোমার পোষ্যপুত্র ইসরায়েল, ওরাই তো সন্ত্রাস করে করে আমার মুসলমান প্যালেস্তানি ভাইদেরকে মেরে মেরে শেষ করে দিল। বুশ, বড় ক্ষতি করলে তুমি তোমার নিজে। পৃথিবীর মানুষগুলিকে আমেরিকা বিরোধী বানাইতে তুমি, তোমার কারণে মুসলমানরা আমেরিকান বিদ্বেষী হয়ে গেল। তুমি বড় ক্ষতি করছো, বড় ভুল করেছ, যে ভুলের মাসুল তুমি দিতে পারবে না। আফগানিস্তানের আমরা আগেই বলেছি, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে। 4 দলীয় সরকার সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। উসামা বিন লাদেন যদি দায়ী হয়, আমরাও তার বিচার চাইব। কিন্তু কোন তদন্ত নাই, কোন তদন্ত নাই, এভিডেন্স নাই যা তুমি পৃথিবীকে দেখাতে পারো। পৃথিবীকে এভিডেন্স না দেখায়া, তদন্ত না করে আফগানিস্তানের উপরে বোমা হামলা করে কচি মাসুম বেগুনা, গোলাপ ফুলের মতো ছোট ছোট বেগুনা বাচ্চাগুলি তোমার বোমার আঘাতে শেষ হয়ে গেল। যুবক যুবতী শেষ হলো, ডাক্তার শেষ হলো, রুগীরা শেষ হলো, রেড ক্রসের খাদ্য খাবার সাহায্য সামগ্রী শেষ হলো। সামনে শীত, তাদের শীত বস্ত্রগুলি তুমি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছ, তাদের খাবারগুলি পুড়িয়ে দিয়েছ।
একটা ঘরের মধ্যে 22 জন লোক বসেছিল বোমার থেকে হামলা থেকে বাঁচার জন্য। স্যাটেলাইট থেকে কায়দা করে তারা দেখে সেখানে বোমা মারল। 22 জন লোক ঘরের মধ্যে নিহত হলেন। ওর মধ্যে 3 জন যুবক ছিল পাকিস্তানি। ইন্টারনেটে খবর এলো, CNN খবর প্রকাশ করেছে, ওই 3 জন যুবকের লাশ পাকিস্তানে ফেরত পাঠানো হলো তার মায়ের কাছে। তার বিধবা মা, 4 ছেলে ছিল তার, 3 ছেলে চলে গেছে যুদ্ধে, 1 ছেলে বাড়িতে, তার বয়স 17 কি 18 হবে। মা দাঁড়ানো, পাথরের মতো মুখ হয়ে গেছে, মুখের থেকে কথা বেরোচ্ছে না, চোখের পানি শুকিয়ে গেছে। ছেলেটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে 3টা ভাইয়ের লাশ দেখে। মা নিজ হাত দিয়ে নিজের ছেলের চোখ মুছিয়ে দিয়ে বলছে, বাবা কেঁদো না, কান্নার দিন শেষ। তোমার 3 ভাই শাহাদাতের অশ্বে চড়ে আল্লাহর সাথে দিদার করার জন্য রওনা করেছে। চোখের পানি ফেলো না বাবা, হাতিয়ার তুলে নাও, আমেরিকার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। ছেলে বলছে, মা আমি হাতিয়ার কোথায় পাবো, আমার তো হাতিয়ার নাই। মা বলছে, বাবা অপেক্ষা করো। চলে গেলেন তিনি। 2-2.5 ঘন্টা পর বিধবা মা ফিরে এলেন। মা তার স্বামীর দেওয়া সর্বশেষ গলার হার, হাতের চুড়ি বিক্রি করে একটা লেটেস্ট রাইফেল কিনে এনে বলছে, আব্বু এই নাও হাতিয়ার, চাপায় বড় যাদের ময়দানে শহীদ হয়ে যাও। বড় ভুল করলে তুমি, মারাত্মক ভুল করেছো তুমি। দীর্ঘমেয়াদী আন্দোলন করে মুসলমানদেরকে শেষ করতে চেয়েছো, মুসলমান শেষ হবে না, বরং তোমার দেশের মুসলমান এখন প্রতিদিন 4 গুণ করে বাড়তেছে। 4 গুণ ঠেকাইতে পারবা না। ইসলাম আল্লাহর দেওয়া। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন, আমি আমার নূরকে, আমার দ্বীনকে পূর্ণতা দান করব, তাতে কাফের বেঈমানদের যত জ্বালা যন্ত্রণা হোক। তোমার বোমা সব শেষ হয়ে যাবে, তোমার কামানের গোলা সব শেষ হয়ে যাবে, তোমার টর্নেডো সব শেষ হয়ে যাবে, টর্পেডো শেষ হয়ে যাবে, মুসলমান শেষ হবে না। মোল্লা ওমর তাকে জিজ্ঞাসা করেছে ভয়েস অফ আমেরিকা, মোল্লা ওমর কি কারণে আপনার চেহারায় শঙ্কার কোনো আসর নাই, আপনি উদ্বিগ্ন নন, আপনার চেহারা বলে না যে আপনি উদ্বিগ্ন, মুখের থেকে হাসি ফুরায় না। এ সাহস কোথায় পেলেন? আমেরিকা হাজার হাজার টন বোমা ফেলে আপনার দেশকে তছনছ করে দিচ্ছে, মানুষ মরছে শত শত, হাজার হাজার, স্থাপনাগুলি গুরুত্বপূর্ণ স্থাপনা শেষ, আর আপনি উদ্বিগ্ন নন, শঙ্কিত নন, কারণ কি? মোল্লা ওমর বললেন, আমেরিকার প্রতিনিধিকে আমি 2টা প্রতিজ্ঞা এর যথার্থতা দেখার জন্য অপেক্ষা করছি। একটি প্রতিজ্ঞা আল্লাহর, আর একটা প্রতিজ্ঞা বুশের। বুশ প্রতিজ্ঞা করেছে উসামা বিন লাদেন পৃথিবীর যে কোনো পাহাড়ের নিচে থাকুক, গুহায় থাকুক, যেখানে থাকুক, সেখান থেকে টেনে বের করে তাকে হত্যা করা হবে। এটা বুশের প্রতিজ্ঞা। আর আমার আল্লাহ প্রতিজ্ঞা, এই বিশাল পৃথিবীর মালিক আমি, আমার উপরে যে ঈমান আনে আর আমার কাছে যে আশ্রয় চায় আমি তাকে আশ্রয় দেই। আমি মোল্লা ওমর দেখতে চাই এই 2টা প্রতিজ্ঞার কোনটা সত্য, আমি তা দেখতে চাই। মুসলমান জীবন দিতে জানে, জীবন দিতে জানে। মুসলমান তাদের ঈমান নষ্ট করতে পারবে না। আমরা আর কিছু পারবো না, এদেশে বসে দোয়া তো করতে পারবো না, তাও পারবো না, কিন্তু দুদায়েভ, চেচনিয়ার প্রেসিডেন্ট দুদায়েভ, তিনি রাশিয়ার আক্রমণে যখন চেচনিয়া তছনছ হয়ে যাচ্ছিল, তখন তিনি একটা নিউজ ইন্টারনেটে পাঠিয়েছিলেন। দৈনিক ইনকিলাব পত্রিকায়
সেই খবরটা ছাপা হয়েছে। তিনি বলেছিলেন, ও পৃথিবীর মুসলমানেরা, রাশিয়া আমাদের মারতেছে, আমাদের খাবার নাই, পড়ার নাই, প্রতিদিন আমরা মরছি, তোমরা আমাদেরকে খাবার দিলে না, আমাদেরকে অস্ত্র দিলে না, আমাদেরকে টাকা দিলে না, আমাদেরকে কিচ্ছু দিলে না, আমাদের পক্ষে কথাও বললে না। ও পৃথিবীর মুসলমানেরা, আচ্ছা এইটুকুনও কি করতে পারো না যে গভীর রাত্রে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে 2টি হাত উঁচু করে এ কথাও কি বলতে পারো না যে আল্লাহ, ও আল্লাহ, তুমি তো সেই আল্লাহ যে বদরের মাঠে ফেরেশতা দিয়া সাহায্য করেছিলে, তুমি তো সেই আল্লাহ যে ফেরেশতা দিয়ে আওহদে সাহায্য করেছিলে, ও আল্লাহ, তুমি দয়া করে সেই ফেরেশতাগুলি দিয়ে চেচনিয়ার মুসলমানদেরকে সাহায্য করো। ও পৃথিবীর মুসলমান, এটুকুনও কি করতে পারো না আমাদের জন্য? আজ আফগানের মুসলমানেরাও তাদের কথা, তাদের খবর ছড়ায় না। ওরা মারে, এটা ছড়ায়, কিন্তু এরা কত মারে সেইটা বলার মতো, সেটা নিউজ দেওয়ার মতো নিউজ মিডিয়াও তাদের হাতে নাই। তাদের সাহায্য করার জন্য আল্লাহ ছাড়া কেউ নাই। এই জন্য আজ প্রাণ ভরে দোয়া করতে হবে আফগানের মুসলমানদের জন্য। আমি বাংলাদেশের এক ছোট্ট ব্যক্তি, আল্লাহর এক নগণ্য গোলাম। আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, আজ হোক কাল হোক, কাবা শরীফ ভাঙতে এসে আব্রাহার যে দশা করেছিলেন আল্লাহ, আফগানিস্তানের বুকে বুশের সেই দশা আল্লাহ করে দিবেন। বুশ হবে ইতিহাসের শেষ আব্রাহা ইনশাআল্লাহ। ওসামা বিন লাদেনের ব্যাপারে বরাবরই একটা রহস্য থেকে গেছে। আসুন আমরা জেনে নেই ওসামা বিন লাদেন সম্পর্কে। উসামা বিন লাদেন কে? মিডিয়ার কারণে তাকে সন্ত্রাসী বানানো হয়েছে। সার্বীয়রা সন্ত্রাসী নয়, ইসরায়েল সন্ত্রাসী নয়, আমেরিকা সন্ত্রাসী নয়, সন্ত্রাসী হয়েছে উসামা বিন লাদেন। ওসামা বিন লাদেন সৌদি আরবের সর্বশ্রেষ্ঠ ধনাঢ্য ব্যক্তির রাজপুত্র। তার বাবা, আপনারা যারা মক্কা শরীফে গেছেন, মক্কা শরীফে যত খাদেম দেখেছেন, হারাম শরীফের ভিতরে 12,000 লোক 24 ঘন্টা কাজ করে, মসজিদ নববীতে 8,000 লোক 24 ঘন্টা কাজ করে। এই মোট 20,000 লোক উসামা বিন লাদেনের বাবা বেতন দেয়। আল্লাহর ঘর এবং রাসূলুল্লাহর রওজা পরিষ্কার করার জন্য 20,000 লোককে বছরের পর বছর নিজের টাকা দিয়া পরিষ্কার করায়। আর শুধু পানি দিয়ে পরিষ্কার করে না, ডেটল দিয়া, সেভলন দিয়া পরিষ্কার করে আতর বিছায় দেয়। পৃথিবীর শ্রেষ্ঠ আতর নিয়ে আল্লাহর ঘরে লাগায়। তার পুত্র উসামা বিন লাদেন তোমার মতো ফকির নয়। বাপের অর্থ দিয়ে এই 1400 শতক আল্লাহ রসুলের পরে যে জিহাদ এই উপমহাদেশ হয়েছে, শ্রেষ্ঠ জিহাদ হয়েছে আফগান এবং রাশিয়ার জিহাদ। ওসামা বিন লাদেন তার পিতার অর্জিত টাকা, নিজের উপার্জিত টাকা দিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করেছেন। মোমেন একটা হলে 1000-এর বিরুদ্ধে আল্লাহ 10টার বিরুদ্ধে কামিয়াব করবেন, 100 হলে 1000-এর বিরুদ্ধে কামিয়াব করবেন। কোরআনের অর্থের দিকে তাকাইয়া উসামা বিন লাদেনের টাকা। উসামা বিন লাদেন একটা শুকনা শাকনা মানুষ, কিন্তু নামটা শুনলে পৃথিবীর বড় মোড়ল। গণতন্ত্রের ঠিকাদার জনাব বিল ক্লিনটন সাহেব 15 জগ পানি খান, তারে বানানো হয়েছে সন্ত্রাসী। উসামা বিন লাদেন সন্ত্রাসী নয়। সুতরাং তোমরা তোমাদের খেলা খেলতে থাকো। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক তার কৃতিত্ব, তার গুণাবলী তিনি প্রদর্শন করবেন। আমাদেরকে মুসলমান হইতে হবে, পূর্ণ মুসলমানের উপরে থাকতে হবে। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, ভয় পাবেন না। আপনারা কি ভয় পাচ্ছেন? মুসলমানরা যে কোনো সন্ত্রাসের বিরুদ্ধে, সন্ত্রাসী কর্মকাণ্ডকে কখনোই ইসলাম সমর্থন করে না। আমেরিকার টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলাও সমর্থনযোগ্য নয়। কিন্তু ওসামা বিন লাদেনের সম্পৃক্ততার কোনো প্রমাণ ছাড়াই আফগানিস্তানের নিরীহ জনগণের উপর মার্কিন যুক্তরাষ্ট্র যে হামলা করছে তা সম্পূর্ণ মানবতা বিরোধী। আমরা সন্ত্রাসী নই, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে। আজ আমেরিকা সন্ত্রাস দমনের নামে আফগানের উপরে হামলা করেছে।
গত 11ই সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ার ভাঙা হলো বিমান হামলা করে। 110 তলা দুটি বিল্ডিং পাশাপাশি। এই দুটি বিল্ডিং যারা ভেঙেছে আমরা তার চরম নিন্দা করি। অমানবিক এই বিল্ডিং ভেঙে যে আমেরিকার যে ক্ষতি সাধন করা হয়েছে অর্থনৈতিকভাবে এবং যে মানুষ মারা হয়েছে, আমরা তীব্র নিন্দা জানাই। সন্ত্রাসীকে যেই হোক তাকে ধরতে হবে, শাস্তি দিতে হবে, এটা বাস্তব। কিন্তু তদন্ত ছাড়া শুধু সন্দেহের বশবর্তী হয়ে একটি লোককে ধরার জন্য একটি দেশ ধ্বংস করে দেবে আমেরিকা, বিশ্বের মুসলমানেরা তা কিছুতেই মেনে নেবে না। আমেরিকাকে জানতে হবে মুসলমানেরা বোকা নয়, মুসলমানদের বুদ্ধি শুদ্ধি আছে। মুসলমান বোকা? মুসলমান বোকা নয়। টুইন টাওয়ারে 50,000 লোক চাকরি করে, তার মধ্যে 4,000 হচ্ছে ইহুদি। যেদিন হামলা হলো বেলা 9:30টার সময়, আমেরিকান সময় বেলা 9:30টায় যখন হামলা হলো, 18 মিনিট পর পর দুটো হামলা হলো, দুইটা বিল্ডিং ভাঙা হলো। 4,500 ইহুদি কর্মচারী, একজন ইহুদিও কর্মক্ষেত্রে এলো না কেন? এই প্রশ্ন আজ বিশ্ববাসী। দুইটা প্লেন নিয়ে যারা হামলা করলো তার 4 জন ক্যাপ্টেন, বিমান চালক 4 জন মার্কিনী, 4 জন আমেরিকা, এরা মুসলমান ছিল না। কাজে আপনি সমস্ত আক্রোশ নিয়ে উসামা বিন লাদেনকে মারতে গিয়েছেন, বড় ভুল করলেন বুশ সাহেব। উসামা বিন লাদেন তিনি ছিলেন নিরহ শান্ত একজন মানুষ, তাকে আপনারা হিরো করে দিয়েছেন। সারা পৃথিবীতে আজ উসামা ছাড়া লোকেরা কাউকে বুঝে না, মুসলমান একটাই যথেষ্ট। আপনারা ভুল করলেন। আমেরিকা উচিত ছিল সন্ত্রাসীকে তার তদন্ত করা। বুশ বলেছে উসামা বিন লাদেন যেটা করেছে তার এভিডেন্স তার কাছে আছে। যদি থাকে, আমেরিকান আদালত আমরা বিশ্বাস করি না। জাতিসংঘের উপরে আমাদের বিন্দুমাত্র শ্রদ্ধা নয়। বর্তমান জাতিসংঘ পৃথিবীর মুসলমানদের জন্য বিশ্বাসঘাতক সংঘ। আমরা তোমাদের আদালত বিশ্বাস করি না, জাতিসংঘ বিশ্বাস করি না। তোমার কাছে উসামা বিন লাদেনের উনি এই কাজ করেছে, এটা যদি প্রমাণ থাকে বিশ্ব আদালতে প্রমাণ করো। যদি প্রমাণিত হয় বিশ্ব আদালতে এ কাজ উসামা বিন লাদেন করেছে, বাংলার 12 কোটি মুসলমান উসামা বিন লাদেনের বিচার চায়। আর প্রমাণবিহীন গায়ের জোরে আফগান নিরীহ মুসলমানদের উপরে কার্পেট বম্বিং করে বুশ সাহেব বড় ভুল করলেন। বড় মাসুল আপনাকে দিতে হবে। একটা ভালো কাম করছেন আপনি, সেটা হল এই, আপনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী। এ হচ্ছে সেই আমেরিকা 60-এর দশকে ভিয়েতনাম, কম্বোডিয়া 20 লক্ষ মানুষ তোমরা হত্যা করেছ। তোমরা জাপানের হিরোশিমা, নাগাসাকিতে বোমা ফেলে হাজার হাজার জাপানিদের শেষ করেছ। তোমরা কিউবা, হাইতি, লেটিন আমেরিকায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তোমরা মেরেছ। পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী বুশ, শ্রেষ্ঠ সন্ত্রাসী আমেরিকা। বড় ভুল করলে, তবে একটা কাজ ভালো করেছ, আফগানের হামলা দিয়া পৃথিবীর 130 কোটি ঘুমন্ত নরসার্দুল, 130 কোটি সিংহ ঘুমন্ত শীঘ্র আজ জাগ্রত হয়েছে। উসামা বিন লাদেন প্রশ্নে আজ
সারা দুনিয়া মুসলমান এক হয়ে গিয়েছে। আমেরিকান প্রেসিডেন্ট বুশকে বলছি, নিজের ঘর সামলান। মুসলমানদের উপরে হামলা করার কারণে আজ সিএনএন খবর পরিবেশন করেছে, মুসলমান গোটা পৃথিবীতে যেভাবে জাগ্রত হয়েছে, যেভাবে আপনি মুসলমান মারতেছেন, এগুলি দেখে আমেরিকায় বর্তমানে ইসলাম গ্রহণের হার 4 গুণ বেড়ে গেছে। অসম্ভব নয়, একদিন এমন আসবে ভেরি সুন, খুবই তাড়াতাড়ি, যেদিন আমেরিকার প্রেসিডেন্ট কে হবে তা নির্ধারণ করবে মুসলমানেরা, ইনশাআল্লাহ আমেরিকার মুসলমানেরা তা নির্ধারণ করবে। আপনার অত্যাচার মাত্রা ছাড়িয়ে গেছে। আমেরিকার প্রেসিডেন্ট বুশ সাহেব মারাত্মক ভুল করেছেন। আপনি নাকি রমজান মাসেও বোমা মারবেন। আমার আল্লাহ নিশ্চয়ই দেখতেছে। মোল্লা আনোয়ারকে জিজ্ঞেস করছে ভয় সব আমেরিকা, আপনার চেহারায় উদ্বিগ্নতার ছাপ নাই কেন? আপনি শঙ্কিত নেন কেন? আপনার মুখের থেকে হাসি ফুরায় না। আপনার দেশ শেষ হয়ে যাচ্ছে, জনগণ শেষ হয়ে যাচ্ছে, আপনি চিন্তিত নন? আপনি এত বেপরোয়া কেন? ভাই সব আমেরিকাকে জবাব দিচ্ছেন মোল্লা আনোয়ার। আমি 2টা প্রতিজ্ঞা প্রত্যক্ষ করার জন্য অপেক্ষা করছি। একটি প্রতিজ্ঞা আল্লাহ, আরেকটি প্রতিজ্ঞা বুশের। বুশ প্রতিজ্ঞা করেছে পাহাড়ের গুহায় যত তলায় থাকুক, পৃথিবীর মাটির যত নিচে থাকুক, সেখান থেকে উসামাকে ধরব আর হত্যা করব। এটি বুশের প্রতিজ্ঞা। আর আমার আল্লাহর প্রতিজ্ঞা, আল্লাহ বলেছেন এই বিশাল পৃথিবীর মালিক আমি, আমার উপরে জীবন আনে আর আমার কাছে যে আশ্রয় চায় আমি তাকে আশ্রয় দিই। এই 2টি প্রতিজ্ঞার কোনটি সত্য আমি দেখার অপেক্ষা করছি। আফগান যদি আমার বাড়ির পাশে হতো, বর্ডারের কাছে হতো, 70 গাছা শিকল দিয়ে আমাদেরকে কেউ বাঁধে রাখতে পারত না। অনেক দূরে আফগান, যেতে পারছি না। আজ আফগানিদের জন্য সাহায্য করা আমাদের জন্য ফরজ। আমেরিকান দস্যুরা বোমা মেরে আফগানের মুসলমানদের বাড়ি ভেঙেছে, ঘর ভেঙেছে। চিকিৎসার জন্য হসপিটালে যাবে, হসপিটাল ভেঙেছে, ডাক্তার মেরেছে, রুগী মেরেছে। পত্রিকায় ছবি দেখলে সহ্য করা যায় না। আফগানিরা চেহারা সুন্দর, গোলাপ ফুলের মতো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি বোমার আঘাতে শহীদ হয়ে গেছে। বাচ্চাগুলি কোলে দিয়ে অসহায় মতো মা কাঁদতেছে, বাবা কাঁদতেছে। তাদের শীতবস্ত্র শেষ করা হয়েছে, রেড ক্রসের সাহায্য সামগ্রী বোমা মেরে সব শেষ করা হয়েছে। তাদের কোন আশ্রয় নেই। لا تقاتلون في سبيل الله المستضعفين من الرجال والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها। আল্লাহ পাক বলছেন তোমাদের কি আছে? তোমাদের কি আছে? কেন যুদ্ধে নামো না, লড়াই করো না, জিহাদ করো না ওই জনপদের লোকদের সাহায্যে, যেই জনপদের নিরীহ জনসাধারণ বলতেছে আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও, ওই জালিম জনপদ থেকে আমাদের বাঁচাও। আমরা কি করতে পারবো? 2টা কাজ করতে পারবো। একটা কাজ, জামাত ইসলামী বাংলাদেশ আফগানিদের সাহায্যের জন্য ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে।
নাম্বার কত খুঁজে নেবেন আপনারা। মা বোনদের বলবেন সোনা দানা, এক টুকরা সোনা সাথে কবরে যাবে না। মা বোনদের বলবেন সোনা দানা যা পারে, আপনাদের সংরক্ষিত টাকা পয়সা ব্যাংক অ্যাকাউন্টে যা আছে এর থেকে যা পারেন জামাত ইসলামীর আফগান যুদ্ধেরত মুসলমানদের, নিরীহ মুসলমানদের সাহায্যের জন্যই ফান্ডে জমা দিয়ে দিবে। এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বরের কাজ হলো, মনে পড়ে চেচনিয়ার জুদায়েবের কথা। চেচনিয়ার প্রেসিডেন্ট জুদায়েব ইন্টারনেটে খবর ছেড়ে দিয়েছিলেন, ইনকিলাব পত্রিকার সভা হয়েছিল। তিনি বলেছিলেন, ও পৃথিবীর মুসলমানেরা, আমরা পৃথিবীতে রাশিয়ার আঘাতে মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। আমাদের বাড়ি গেল, ঘর গেল, আমাদের মেয়ে গেল, বউ গেল, সব শেষ হয়ে গেল। তোমরা আমাদের টাকা দিলে না, পয়সা দিলে না, অস্ত্র দিলে না, ওষুধ দিলে না, কিচ্ছু দিলে না, এমনকি আমাদের পক্ষে একটা কথাও কইলে না। ও পৃথিবীর মুসলমান, তোমরা কি এটুকুনও করতে পারো না? গভীর রাত্রে একটু কষ্ট করে উজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে একটু বলতে পারো না, আল্লাহ, ও আল্লাহ, বদরের মাঠে যে ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলে, ও আল্লাহ, ওহদের মাঠে যে ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলে, ওই ফেরেশতাগুলি আরেকবার চেচনিয়ায় পাঠাইয়া দিয়া মুসলমানদের সাহায্য করো। জুদায়েবের ভাষায়, আমি আজ বীর চত্বরা মুসলমান নরনারীকে অনুরোধ জানাবো, আরামের ঘুম কয়েক রাত্র হারাম করে গভীর রাত্রে উঠে চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজায় দাও, আল্লাহর কাছে কাঁদো, আর আফগান মুজাহিদিনদের জন্য আল্লাহর কাছে দোয়া করো। দুনিয়ার সব মুসলমান এক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পৃথিবীর সমস্ত মুসলমান আমেরিকার এই জালিম সন্ত্রাসী আমেরিকার বিরুদ্ধে দুনিয়ার সব মুসলমান এক, এতে কারো কোনো দ্বিমত নাই, আলহামদুলিল্লাহ। অবশেষে বিজয় মুসলমানদেরই হবে। আমি একটা ছোট্ট মানুষ, আল্লাহর খুবই নগণ্য গোলাম। আমার কেন যেন বিশ্বাস হয়, 10,000 হস্তি বাহিনী নিয়েছে আব্রাহার যে দফা আল্লাহ করেছিলেন মিনায়, কাবাঘর ভাঙতে এসেছিল, ওয়াদিয়ে মাসকারে আল্লাহ পাক কাবা বিল দিয়ে যে কাজ আব্রাহার করে দিয়েছিল, আমার মনে হয় আল্লাহ রব্বুল আলামিন আফগানিস্তানে বুশকে ইতিহাসের শেষ আব্রাহা বানায় দেবে ইনশাআল্লাহ। সমস্ত মুসলমান এখন ঐক্যবদ্ধ থাকুন। যুদ্ধ তারা একদিনের জন্য করবে না। আসল কথাটা আমি বলি, আমার অ্যানালাইসিস, আমার অবজারভেশন, আমার রিডিং যতটুকু, তার দ্বারা আমার ধারণা আমেরিকার মূল টার্গেট উসামা বিন লাদেন নয়। আমেরিকার মূল টার্গেট ইসলামের পুনর্জাগরণকে দুমড়ে মুচড়ে মাটির সাথে মিশায় দেওয়া। সেজন্য দেশে দেশে যে ইসলামী জাগরণ উঠেছে, এই জাগরণই তার মূল টার্গেট। আফগান থেকে শুরু, আর এখান থেকে আস্তে আস্তে করে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়বে তার জন্তু জানোয়ার নামক হায়নারা। সেজন্য আমরা আমেরিকার ইঙ্গো মার্কিন যে হামলা মুসলমানদের উপরে হচ্ছে, আল্লাহর সাহায্য কামনা করব দোয়ার মাধ্যমে। যত মানুষ দাঁড়িয়ে আছেন রাস্তায়, যত মানুষ দাঁড়িয়ে আছেন আশেপাশে, সব দোয়ার জন্য বসে পড়বেন, মোনাজাত হবে। এত বড় মোনাজাত জীবনে আরেকটা পাবো কোন নিশ্চয়তা আছে? যে যেখানে দাঁড়াইছে বসা মানুষেরা বসায় না। এত বড় মোনাজাত যার কপালে নাই সে তো কপাল বলা। যে যেখানে দাঁড়িয়েছে বসায় দেন, আর জোরে সরে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। একটু বাইর করে দেন।
জবান খুলে আল্লাহ জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।